আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এবার আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে মুখ খুললেন মেগাস্টার শাকিব খান। শাকিব খান তার ভেরিফাই ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলেন, জাস্টিস ফর আসিয়া, উই ওয়ান্ট জাস্টিস। মানে আসিয়ার জন্য ন্যায় বিচার আমরা চাই। বা আসিয়াকে নিয়ে মুখ খুললেন বা কথা বললেন মেগাস্টার শাকিব খান। তার স্ট্যাটাসে লিখলেন, আমরা আসিয়ার ন্যায় বিচার চাই। আমরা যারা ইউটিউব বিষয় নিয়ে কাজ করি বা ইউটিউব বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করি, আসিয়ার বিষয় নিয়ে কথা বলবো না তা কি হয়? এখন আসিয়ার দুর্ঘটনার ইস্যুটা যেভাবে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে যে আঘাত করছে, যেভাবে মানুষের হৃদয়কে মর্মাহত করছে, ভাই দুঃখজনক বিষয়। আসিয়ার বিষয় শুধু শাকিব খান নয়, পুরো পৃথিবীর বাঙালিদের হৃদয় স্পর্শ করছে তার এই ঘটনা। এখন কথা হচ্ছে যে শাকিব খান কেন এত দেরিতে স্ট্যাটাস দিলেন? তিনি এর আগে থেকে প্রতিবাদ করলে বা তিনি কিছু একটি লেখলেই সেটা কিন্তু বড় আকারে ভাইরাল হয় বা বড় আকার ধারণ করে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে অনেক আন্দোলন শুরু করেছে। মাগুরা শিশু আসিয়া সহ সকল ধর্ষণ ঘটনার অভিযুক্তদের মৃত্যুদণ্ড কার্যকর এবং নতুন আইন প্রণয়ন এবং দ্রুত তদন্ত রিপোর্ট প্রদান এবং শাস্তির বিধান নিশ্চিত করতে খুলনা ও কুষ্টিয়ার মহাসড়ক অবরোধ করছেন, বিক্ষোভ সমাবেশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেখুন, একটা কথা না বললেই নয়, শাকিব খানের একটি দায়বদ্ধতা থেকে যায় তার দর্শকের প্রতি। কারণ দেশের মানুষের ভালোবাসা থেকে, সেই দায়বদ্ধতা থেকে শাকিব খান আর চুপ থাকতে পারলেন না। শিশু আসিয়া এখন সিএমএতে মৃত্যুর সাথে লড়াই করছে। আসিয়ার এই মর্মাহত ঘটনার জন্য অনেকে অনেকভাবে দোয়া করছে বা দোয়া চাচ্ছে আল্লাহর কাছে। জাস্ট আমরা সকলেই চাই এই ঘৃণিত নরপিশাচকে সর্বোচ্চ আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকারী দেওয়া হোক। বাংলার মাটিতে এই ধরনের দ্বিতীয়বার যেন না দেখতে হয়। এই অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকারী হোক। যে সাধারণ মানুষের মর্মাহত বা চলচ্চিত্রে যারা স্টার আছে তারাও কিন্তু মর্মাহত, বাট তারা তাদের সোশ্যাল মিডিয়াতে যদি একটু মেসেজ দিত বা তাদের ফেসবুক পেজে টেক্সট করতো, তাহলে কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারতো। আর এই বিষয়ে আরো কথা বললেন কাজী মারুফ এবং সাইমন সাদিকও। তো যাই হোক, আসিয়ার মর্মাহতের এই ঘটনার বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।